কুর মুর সাল, খুদ কুল মুর সাল, খুদ কুল মুর, খুদ কুল মুর, খুদ খুদ ধরো, কুল খাও, মুর আদেশ করো বা আদেশ দাও। তাহলে খুদ কুল মুর, খুদ কুল মুর, খুদ কুল মুর। এই তিনটা হচ্ছে মাহমুজের ব্যতিক্রম। যেভাবে তালিল হওয়া দরকার ছিল সেভাবে হয় না। মাহমুজের মধ্যে তালিল আরও একটা গুরুত্বপূর্ণ, এগুলো আমরের সিগা। এর ব্যবহার যে কত হাজার বা হয় মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। আরব বিশ্বের সকলে ব্যবহার করে। এই জায়গাতে খুঁজে খুঁজে পাবেন না, ওজন অনুপাতে তালিল করতে পারবেন না। কিন্তু তাহলে এরকম খুঁজ হলো কেন, কুল হলো কেন, মুর হলো কেন? ঈদ ফি কি কু হা বিভিন্ন ধরনের আমরের সিগা হবে, যে কোনো সিগাই হোক না কেন। 3 অক্ষর ছাড়া কি কোনো সিগা হবে বাবা? 3 অক্ষর ছাড়া কিন্তু কোনো সিগা হবে না। তো এখানে তো আমরা 2 অক্ষর দেখতে পাচ্ছি, তাহলে আর এক অক্ষর গেল কোথায়? আর আমরা জানি আ খ দা, আ খ দা ইয়া খুদু বা ইয়া খুদু, আ খ দা ইয়া খুদু মানে কি ধরা। তাহলে ধরো আখদা ইয়া খুদু নাসর ইয়ান সুরু, তাহলে ইয়ান সু নাসরা ইয়ান সুরু নাসরুন ওয়া নাসরুন নুসরুন নুসরুন নাসরুন মানসুরুন আলামরু মিনহু উন সুর। আমরের সিগা কি হবে? উন সুর, উন সুর। তাহলে যদি এই আখদাটা নাসরা ইয়ান সুরু থেকে ব্যবহার হয়, তাহলে আখদা ইয়া খুদু উ খুদ কি হবে? উ খুদ কি হবে? উ খুজ। যদি উন সুর উ খুজ, তার মানে খুজ মূলত ছিল কি বাবা? উ খুজ। অবশ্যই অবশ্যই সঠিক হয়েছে। কিন্তু এখানে তো আমরা তালিল করতে পারি। এই যে যদি দুটি হামজা একত্রিত হয়, প্রথম কাটটা মোতাহাররক আর দ্বিতীয়টা সাকিন, তাহলে অবশ্যই সেটাকে ওয়াজিব করা হওয়া ভিত্তিতে তালিল করা যায়। অথবা এমনিও আমরা জানি ওয়া হামজা মোতাহাররক, তার পূর্বাক্ষরে পেশ, পেশ কি চাই বাবা? যে ওয়াও সাকিন হোক। তাহলে আমরা উ খুজ বলতে পারতাম তো, উ খুজ। এই যে তাহলে হামজাটাকে ওয়াইয়ের সাথে কি করতে পারতাম? আমরা বদল করতে পারতাম বা বদল করা, এটাই তালিল অনুপাতে। তালিল অনুপাতে আমরা কি হবে? হামজার উপরে সাকিন, তার পূর্বাক্ষরে পেশ হওয়ার কারণে হামজাকে আমরা কি করে দিয়েছি? ওয়াও সাকিন, তাহলে উ খুজ হলো। কিন্তু আরব বিশ্বের মানুষেরা সবাই কি বলে? খুজ। সবাই কি বলে? খুজ। হিসাবে তো হওয়ার কথা উ খুজ। সমস্ত পৃথিবী উল্টে গেলেও এটাই হবে, উ খুজ। কিন্তু এভাবে তো আরব বিশ্বের মানুষেরা, কোটি কোটি মানুষেরা আল্লাহ তাআলা বলেননি, উ খুজ বলেননি। কি বলেছেন? খুজ, খুজিল আফওয়া। কত ধরনের আয়াত আছে। আচ্ছা বাবা, তাহলে খুজ মূলত ও খুজ ছিল, কিন্তু এই যে তালিল হবার পরেও তালিল হলো না, তাহলে তো ব্যতিক্রম হয়ে গেল, তালিলের নিয়ম মানল না। সেটা কি হলো? খুজ। এখন আব্বা জান, এটা আসলে কিছুই হয়নি, ঘটনা। লাইয়ের নাম কদু। লাইয়ের নাম কি? কদু। আমাদের বাংলা ভাষায় এ আর ক কি হয়? এক হয়। কিন্তু আমাদের বাংলাদেশের ভারত, উড়িষ্যা, বিহার, পশ্চিমবঙ্গ, আরাকান সব সহ 35 কোটি মানুষ, ভাষার দিক থেকে আমরা 7ম জনসংখ্যার ভিত্তিতে। তাহলে এই 35 কোটি মানুষ এক বলে না, কি বলে? এক বলে। কি বলে? এক। যেমন আমি আমার জীবনে 11কে 11 মুখস্থ করেছিলাম, 11, ফলে 11 আর বলতে পারি না আজও পর্যন্ত। ঠিক আছে? কারণ ছোটোবেলাতে আমি বড় হয়ে যখন মাদ্রাসা হাফেজ হওয়ার পরে যখন আমি লেখাপড়া শিখেছি, বাংলা টাংলা এগুলো, তখন আমি পড়তে 11ই পড়েছি। এই জন্য এখনও আমার অজান্তে মুখ দিয়ে 11ই বের হয়। কিন্তু এটারও উচ্চারণ কী হবে? 11। কিন্তু এক না বলে আমরা পৃথিবীর 35 কোটি বাঙালিরা কি বলি? এক। তাহলে এই একটার উচ্চারণ এক, এটাই সঠিক। এক যদি কেউ বলে তাহলে সেই ভুল করবে। ঠিক তদ্রূপ যেহেতু আরবিভাষী মানুষেরা উ খুজ বলে না, সহজ করার জন্য খুজ
উখোজ 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 উখোজ। আর ভাষা হচ্ছে সংক্ষিপ্ত হয়, যত দিন যাবে তত ভাষা সংক্ষিপ্ত হবে পৃথিবীর সকল ভাষায়। তো সেই হিসাবে খুজ, কুল আর মুর এই তিনটা শব্দে এইরকম মাহমুজের তালিল হবে না, ব্যতিক্রম। তালিল হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, এই দুটাকেই খেয়ে ফেলে দিয়েছে। ফলে কি হয়েছে? শুধু খুজ, কুল আর মুর। সাল হলো কিভাবে? তাহলে সা আ লা, সা আ লা, সা আ লা ফাতাহা ইফতাহু থেকে আসে। তাহলে ইফতাহ ইস আল, ইফতাহ ইস আল। ওয়া, এখন আমরা পারবো। হামজা মুতারক তার পূর্বাক্ষরে কি বাবা? হরফে সহি সাকিন। তাহলে হামজার হরকতটাকে আমরা কি করতে পারবো? পূর্বাক্ষরে দিয়ে দিয়েছে, যে দিয়ে দিয়েছি। এখন হামজা সাকিন তার পূর্বাক্ষরে জবর, তাহলে এই হামজাকে আমরা কি করতে পারবো বাবা? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আগেও খেয়ে ফেলে দিতে পারতাম, দুই সাকিন একত্রিত হয়েছে, আগেও বিলুপ্ত করে দিতে পারতাম, কিন্তু আমরা তালিল করেই করব। আমরা সোজাসুজি খাবো না, ব্যাঁকা করে খাবো। একদিন একটা খরগোশ কে খাবার জন্য ধরে ফেলেছে বাঘে। তখন বাঘ অনেক, খরগোশ তখন অনেক বুঝাচ্ছিল যে আমি অনেক ছোট, হান্তার, আমাকে খেতে পারবেন না, অতএব আমাকে এক জায়গায় রাখেন, আমাকে খাবার জন্য অন্য প্রাণী এলে তখন তার উপরে আপনি খাবেন। আপনি কি বুঝেছেন? বাঘ সুন্দর করে বুঝে বলছে, তোমার প্রত্যেকটা বুদ্ধি সঠিক এবং এটা মান্য করার মতো, কিন্তু কে যে আমার সাথে যে তুমি যে আমাকে বুঝালে 5-10 মিনিট, এই বুঝানোর সময় নিশ্চয় আমি কোনো না কোনো শিকার ধরতে পারতাম। তুমি আমাকে কেন বুঝালে? তুমি আমাকে বুঝালে কেন? অতএব তোমার কথা যতই সঠিক হোক, এর ক্ষতিপূরণ বাবদ আমি তোমাকে এখন খাবো। খেয়ে ফেলে দিল। তে যাদের ধর্মই হচ্ছে খেয়ে ফেলে দেওয়া, তাদেরকে তো বুঝিয়ে লাভ নেই। তো আমরা ওই রকম উল্টাপাল্টা কাজ করব না, আমরা আসলে তালিল করব। কি করব? তালিল। তাহলে হামজাকে আমরা আলিফ বানিয়ে দিলাম। এখন দেখছি দুটো সাকিন একত্রিত হয়েছে, লাম এবং আলিফের মাঝে। তাহলে কোনটা পড়ে যাবে বাবা? আলিফটা পড়ে যাবে। তাহলে কি হলো? এখন ইসাল হলো। সুবহানাল্লাহ। হামজাকে খেয়ে ফেলে দিলাম, এখন এই আলিফটাকেও খেয়ে ফেলে দিব, কারণ এই আলিফ আমাদের আলিফ না ভাই, এটা আমার দলের না। আমাদের রাজনীতিতে এখন কি যে হচ্ছে, এটা আমার দলের না। দলের যদি হতো তাহলে এই হামজাটা এনেছিলাম আমরের জন্য, প্রথম অক্ষর সাকিন ছিল বলে। যেহেতু প্রথম অক্ষর সাকিন ছিল, পড়া যায় না, তাই আমরা হামজা এনেছিলাম। কিন্তু এখন আর এটা করব না, যেহেতু সাকিন নেই, এই হামজাকেও রাখবো না। তাহলে কি হলো? সাল। মাশাআল্লাহ। তাহলে এই যে মাহমুজের সকল তালিল এবং ব্যতিক্রম যে 3টি তালিল আমরা জানলাম, খুজ, কুল, মুর। খুজ, কুল, মুর।